ইউনিভার্সাল অটোমেটিক এলইডি টেস্টার তৈরি করে দেখাবো। এইখানে আমার হাতে যে 3 পিন টপটা দেখতে পাচ্ছেন, এই 3 পিন টপটা দিয়েই আমি একটা অটোমেটিক ইউনিভার্সাল এলইডি টেস্টার তৈরি করে দেখাবো এই 3 পিন টপটা দিয়ে। আমি যে টেস্টারটা তৈরি করে দেখাবো, যেকোনো এলইডি আপনারা চেক করতে পারবেন। এলইডি বাল্বের যে এমসিবিসিপি প্যানেলের ওপর বা ডিওবি প্যানেলের ওপর যে এসএমডি এলইডিগুলো আছে বা অন্যান্য ধরনের যাবতীয় যে এলইডিগুলো থাকে সবকিছু মানে যাবতীয় সবকিছু এলইডি এই টেস্টারটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। এর একটা সঠিক নিয়ম আছে, সঠিক পদ্ধতি আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে, যাতে করে এই কাজটা আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দেবো। তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এখন পর্যন্ত যে ভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, অল নোটিফিকেশন অন করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইউনিভার্সাল অটোমেটিক এলইডি টেস্টার তৈরি করবেন। যেকোনো যাবতীয় যত ধরনের এলইডি আছে, এসএমডি এলইডি থেকে আরম্ভ করে মার্কেটে যত রকম এলইডি আছে, সব রকম এলইডি আপনারা এই 3 পিন টপটা দিয়ে চেক করতে পারবেন কোনো রকম অসুবিধে ছাড়া। এইখানে এই কাজটা করার আগে প্রথমে আমি এইখানে যে স্ক্রুপগুলো আছে, স্ক্রুপগুলো খুলে নেবেন। এই ধরনের যে 3 পিন টপগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, এই 3 পিন টপগুলো আপনারা যেকোনো ইলেকট্রিকের দোকান থেকে পেয়ে যাবেন। আর যদি আপনাদের বাসা বাড়িতে থাকে তাহলে এই কাজটা করা কোনো রকম অসম্ভব নয়, কেননা আপনাদের হাতের কাজই এই জিনিসটা পেয়ে যাচ্ছেন। এইখানে এবার স্ক্রুপগুলো খুলে নেবো। এইখানে যে দুটো স্ক্রুপ আছে, এই দুটো স্ক্রুপ এইখানে তারটা, এখানে যে তার লাগানো থাকে তার টাইট করার জন্য এই দুটো স্ক্রুপ লাগানো আছে। আর এইখানে যে দুটো স্ক্রুপ আছে, এই দুটো স্ক্রুপ বডির সাথে এই স্ক্রুপগুলোকে আমি লুজ করে নেবো। লুজ করে এঁটে নেবো। এ এ লু সরি লুজ করে খুলে নেবো। এটাকে খুলে নেওয়ার পর আমি আপনাদেরকে কাজটা করে দেখাবো একদম অল্প খরচার মধ্যে, একদম খুবই সস্তার মধ্যে এই কাজটা আপনারা করতে পারবেন। একদম সহজ সরল সিস্টেম। এই সিস্টেমটা যদি আপনারা তৈরি করে রাখেন, আপনাদের কোনো রকম এলইডি বাল্ব বা যাবতীয় যে ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো থাকে, ওই ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো আপনাদের রিপেয়ারিং করতেও কোনো রকম সমস্যা হবে না। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে অলরেডি এইখানে একটা এইখানে এলইডি লাগানো আছে ইন্ডিকেটর শো করানোর জন্য। তার মানে এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে কি নাই সেইটা জানার জন্য এখানে অলরেডি একটা এলইডি লাগানো আছে দেখতে পাচ্ছেন। এইখানে যে এলইডিটা লাগানো আছে, এই ধরনের যদি টপ কেনেন, এইখানে একটা ইন্ডিকেটর শো করানোর জন্য একটা ছোট এলইডি এখানে লাগানো থাকবে। আর যদি আপনাদের কাছে যে টপগুলো আছে, সেই টপগুলোতে যদি এরকম ইন্ডিকেটর না থাকে বা কোনো রকম এলইডি না লাগানো থাকে, সেটাও আপনারা কিভাবে লাগাবেন আমি আপনাদেরকে বলে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এবার আমি এইখানে যে জ্যাকটা আছে, এইখানে জ্যাকের এইখানে যে 3 পিন টপটা আছে, এইখানে যে দুটো স্ক্রুপ আছে, স্ক্রুপগুলোকে আমি লুজ করে নেবো। এখানে স্ক্রুগুলোকে লুজ করে নেবো। প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, একটা পার্টস আপনাদেরকে নিতে হবে। সেই পার্টসটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সহজেই আপনারা পেয়ে যাবেন, নিজেরা নিজেদের বাসা বাড়িতেই পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এলইডি বাল্বের ডাইভার সার্কিট নিয়েছি। এখানে যে ডাইভার সার্কিটে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটা আছে, এই ডায়োডটা আমাদের লাগবে। এই ডায়োডটা আমি এখান থেকে তুলে নেবো। এখানে তোলার জন্য আমি একটা স্ট্যান্ডে লাগিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার মতন আপনারা যেখানে খুশি এই এরকম এই ধরনের স্ট্যান্ডে লাগিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। এইখানে যে ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটাকে আমি তুলে নেবো। এসএমডি ব্লোয়ার দিয়েও তুলতে পারেন বা কোনো রকম তলায় যদি কোনো কিছু হিট দেন, সেই হিট থেকেও তুলতে পারবেন। আমি এসএমডি ব্লোয়ার দিয়ে তুলে দেখাবো। আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা এই কাজটা করতে পারবেন। আপনাদের কাছে যদি ব্লোয়ার থাকে তাহলে আপনারা ব্লোয়ার দিয়ে কাজটা করতে পারবেন। তবে ব্লোয়ার দিয়ে যদি কাজটা করেন অনেকটা সোজা হবে বা সহজ হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটা করবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি ব্লোয়ার দিয়ে এখানে সরাসরি এখানে যে এসএমডি এখানে ব্রিজ রেক্টিফায়ার যে ডায়োডটা আছে, এই ডায়োডটার উপর আমি হিট দেবো। হিট দিলে অটোমেটিক রাংগুলো গলে যাবে। গলে যাওয়ার পর এখানে অনায়াসে এই এসএমডি যে ডায়োডটা আছে, এই ডায়োডটা উঠে যাবে। এখানে কিছুক্ষণ হিট দিতে হবে, কেননা এখানে যতক্ষণ না রাংগুলো এখানে গলছে ততক্ষণ এখানে এসএমডি ডায়োডটাকে কোনোরকমভাবেই তুলতে পারা যাবে না। এখানে আমি পেস্ট দিই, আর এই কাজটা করার সময় অবশ্যই পেস্ট দেবেন।
পেস্ট না দিলে এইখানে কোনো রকমভাবেই এই ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটাকে আপনারা তুলতে পারবেন না। তুলতে অনেক রকম সমস্যা হবে। এইখানে চিমটি দিয়ে আমি হালকা করে এইখানে হিট দিয়ে নিচ্ছি, রাংগুলোকে গলিয়ে নিচ্ছি। তবে ১ম বার তুলতে গেলে একটু সমস্যা হয়, কেননা এই এসএমডির যে ব্রিজ রেক্টিফায়ার ডায়োডগুলো আছে, তলা দিক থেকে পেস্টিং করা থাকে বা একটা আঠা লাগানো থাকে, সেই জন্য এই সমস্যাটা হয়। তো এইভাবে হালকা, হালকাভাবে এখানে হিট দেবেন। হিট দিলে এই ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটা অনায়াসে উঠে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমি ঘুরিয়ে, ঘুরিয়ে ভালো করে হিট দিচ্ছি। হিট দিয়ে আমি এই ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটাকে তুলে নেবো। কেননা এইখানে অনেক ধরনের পেস্ট দেয়া থাকে। সেই পেস্টের কারণে এইখানে এই ব্রিজ রেক্টিফায়ার ডায়োডগুলো উঠতে চায় না, কেন রাংগুলো এখানে গলে যায়। এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কারণে এই এসএমডি ব্রিজ রেক্টিফায়ার ডায়োডগুলো উঠতে চায় না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এইমাত্র আমি এসএমডি ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটাকে তুললাম। এইখানে কিছু পার্টস খুলে গেছে, কোনো অসুবিধে নেই, আমি লাগিয়ে নেবো। আপনাদের ক্ষেত্রেও যদি কেননা এই ড্রাইভারটা পুরোপুরিভাবে খারাপ আছে। আপনাদের কাছে যদি খারাপ থাকে তো এইখানে যদি ড্রাইভার সার্কিটটা খারাপ থাকে কোনো অসুবিধা নাই। কিন্তু ব্রিজ রেক্টিফায়ার যে ডায়োডটা আছে, এই ডায়োডটা ভালো থাকতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এই জায়গাটায় আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে এই জায়গাটায় একটা আঠা লাগানো থাকে বা এইখানে একটা পেস্টিং করা থাকে। এই পেস্টিংটা গলতে সময় লাগে। এইখানে যে রাংগুলো লাগানো থাকে, এই রাংগুলো তাড়াতাড়ি গলে যায়। এইখানে পেস্টিংটার জন্যে এই ব্রিজ রেক্টিফায়ার ডায়োডগুলো তুলতে সমস্যা। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি ভালো করে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে এই ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটা লাগাতে গেলে আপনাদেরকে একটা জিনিস ফলো রাখতে হবে। এই ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটার অনেক কাজ আছে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে দেখাবো। এইখানে দেখুন, এই যে এইখানে প্লাস মাইনাস চিহ্নিত করা থাকবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কোন দিকটা প্লাস, কোন দিকটা মাইনাস। কেননা এদিকে আপনাদেরকে দেখিয়ে দিই, এইখানটা ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে এইখানে দেখতে পাচ্ছেন কোন দিকটা প্লাস, কোন দিকটা মাইনাস। এইখানে দেখুন, এখানে লক্ষ্য করে বুঝতে পারবেন। এখানে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, কেননা এই কাজটা করতে গেলে যাতে করে আপনাদের কোনো রকম সমস্যা না হয়, তার জন্য আমি ভালো করে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই দিকটা প্লাস আর এই দিকটা মাইনাস। আর এই দিক, এই দুটো দিক এসি, এর কোনো দিক নাই যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। এইদিকে লাগাবার সময় প্লাস মাইনাস চিহ্নিত করে দেখে এখানে দেখতে পাচ্ছেন, এইভাবে দেখে লাগাবেন। এইখানে আমার ডায়েটটা আমি নিয়ে নিলাম। তবে এই ডায়েটটা কোনো রকমভাবে খারাপ হলে হবে না। একদম সিওর ভাবে ভালো হতে হবে ডায়েট। ডায়েট যদি খারাপ হয় তাহলে কোনো রকমভাবেই এই কাজটা করতে পারবে। আপনারা নরমাল যদি ডায়েট লাগান তাহলেও হবে। এখানে আমি এসএমডি একটা ডায়েট নিয়েছি। এই ডায়েটটা নেওয়ার কারণ হচ্ছে এই ডায়েটটার জায়গাটা কম লাগে। প্লাস হচ্ছে এই এসএমডি যে ডায়েটটা, এই এসএমডি ডায়েটটা অনেকটা পাওয়ারফুল এমনি নরমাল এসএমডি ডায়েটের চেয়ে। তার জন্য আমি এই ডায়েটটা নিয়েছি। এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেই কাজটা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো রেজিস্ট্যান্স নিয়েছি। এই দুটো রেজিস্ট্যান্সের মান 10 ওহমস হাফ ওয়াটের নিয়েছি। আপনাদের কাছে যদি কোয়ার্টার ওয়াট থাকে এতে কোনো রকম সমস্যা নাই। এইখানে আপনারা একদম ঠিকঠাক করে এইখানে অ্যাডজাস্ট করে এইখানে নাটগুলো আমি এখানে লুজ করে নেবো। কেননা আমি পুরোপুরিভাবে এইখানে টাইট দিয়ে নেবো। যে কর্ডটা আমি লাগাবো, মাল্টিমিটারের যে কর্ড লাগাবো, আমি আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে ভালো করে টাইট দিতে হবে। কেননা টাইট না দিলে এখানে কোনো রকমভাবেই কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে না। তারটা ছিঁড়ে বেরিয়ে চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন যে দুটো, এইখানে যে দিকটা প্লাস আর মাইনাস চিহ্নিত করা ছিল, এইখানে দেখতে পাচ্ছেন এই দিকটা প্লাস ছিল। আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দিকটা প্লাস ছিল আর এই দিকটা কোনো রকম চিহ্নিত করা নাই। যে দিকটা চিহ্নিত করা নাই, কোনো প্লাস মাইনাস, সেই দিকে আমি রেজিস্ট্যান্স গুলো লাগাবো। এইখানে ভালো করে আমি এই জায়গায় এইখানে লেগগুলোকে আমি কেটে নেবো। কেটে নিয়ে আমি সুন্দরভাবে এইখানে টাইট করে নেবো। এইখানে যে আমি স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলোতে টাইট করে দেবো। টাইট করে পজিশন মতো লাগিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি পজিশন মতন এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স গুলো আমি এইখানে দুটো পয়েন্টের সাথে লাগিয়ে নিয়েছি আমি। আর এইখানে যে ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটা আমি আমি আপনাদেরকে যেমনভাবে দেখিয়ে দিয়েছিলাম, এইদিকে দেখতে পাচ্ছেন এসি কানেকশন করেছি। আর এই দিকটা ইনপুট কানেকশন করেছি। আর এই দিকটা আউটপুট কানেকশন করব। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আউটপুট কানেকশনটা করবেন। আউটপুট কানেকশন করার জন্য আমি দুটো কর্ড নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যে দুটো কর্ড নিয়েছি, বুঝার জন্য, প্লাস মাইনাস বুঝার জন্য আমি দুটো কালারের দুরকম কর্ড নিয়েছি, যাতে করে বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। তার জন্য আমি দুটো কালারের দুরকমভাবে দুরকম নিয়েছি প্লাস মাইনাস চিহ্নিত করার জন্য। এদিকে আমি প্রথমে আউটপুট কানেকশনটা করে দেখাবো। আর ইনপুট কানেকশনটা আমি অলরেডি করে নিয়েছি, দেখতে পেলেন।
এইখানে স্ক্রুগুলোকে আমি খুলে নেব। এইখানে খুলে নেওয়ার পর এইখানে দেখুন যেদিকটা প্লাস চিহ্নিত আছে সেদিকটা আমি প্লাস কানেকশন করব। এইখানটা কিন্তু খুবই শর্ট জায়গা। আর এইখানে যে কানেকশনটা করবেন এইখানে দুটো লেগের সাথে কোনো রকমভাবে যেন টাচ না হয়ে যায়। টাচ হয়ে গেলে কিন্তু এইখানে কোনো রকমভাবেই সার্কিটটা কাজ করবে না। এইখানে যখন সোল্ডারিংটা করবেন, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একদম শর্ট জায়গা। এই শর্ট জায়গার মধ্যে আপনারা সুন্দরভাবে এখানে সোল্ডারিং করবেন। এইখানে পেস্ট লাগিয়ে নেবেন। পেস্ট লাগিয়ে নেওয়ার পর এখানে সুন্দরভাবে এইখানে সোল্ডারিং হয়ে গেল দেখতে পেলেন। এবার এইখানে যে প্লাস তারটা আছে, প্লাস তারটাকে আমি মাইনাস তারটা এখানে সোল্ডারিং করে নিলাম। তবে অবশ্যই সোল্ডারিং করার আগে আপনাদেরকে আমি যেরকম করে বলেছি, আপনারা যদি ঠিকঠাকভাবে পেস্ট লাগিয়ে কাজটা করেন, আমি যেভাবে দেখাচ্ছি, আপনাদের কোনো রকম সমস্যা হবে না। কারণ হচ্ছে এইখানের যে ব্রিজ রেক্টিফায়ার যে ডায়োডটা লাগিয়েছি, ওই ডায়োডের লেগটা খুবই ছোট। প্লাস হচ্ছে এইখানের যে আমি সোল্ডারিংটা করছি যে জায়গাটায়, এই জায়গাটা আ খুবই লেন্থ কম আছে। তার মানে জায়গাটা যে আমি সোল্ডারিং করছি দূরত্বটা খুবই কম আছে। কারণ এখানে সোল্ডারিং করতে যেয়ে একটা লেগের সাথে একটা লেগের টাচ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার জন্য আপনারা যখন সোল্ডারিং করবেন খুবই সাবধানের সাথে আ প্রয়োজন মতন যতটা পেস্ট লাগার দরকার ততটাই পেস্ট দেবেন। এইখানে কোনো রকমভাবেই পেস্টে আ কোনো রকম কম পেস্ট দিয়ে কাজ করতে যাবেন না। তাহলে কিন্তু কাজটা কোনো রকমভাবেই এইখানে ঠিকঠাকভাবে আপনাদের হবে না। এখানে আমি আউটপুট কানেকশন করে দিলাম। এবার এইখানে যে স্ক্রুগুলো আছে, এইখানে যে আমি স্ক্রুগুলো খুলেছিলাম, এই স্ক্রুগুলো দিয়ে এইখানে যে এখানে কভারটা লাগানো ছিল, ওই কভারটা দিয়ে ভালো করে টাইট করে নেব। যাতে করে এই কাজটা এইখানে যখন কাজটা করবেন, তারটা যখন এদিক ওদিক হবে কোনো রকম তার না বেরিয়ে আসে। এখানে পুরোপুরিভাবে যেন সেফটি থাকে সেইজন্য আমি এইখানে ভালো করে যেমন ছিল সেইভাবে আমি টাইট করে দিচ্ছি। আপনারাও সেম এইভাবেই টাইট করবেন। এইখানে এই টাইটটা করার পর আমি আপনাদেরকে প্রত্যেকটা এলইডি চেক করে দেখিয়ে দেবো। প্লাস হচ্ছে এইখানে যে ইন্ডিকেটর শো করানোর জন্য যে এলইডিটা আমি লাগিয়েছি, ওই এলইডিটাও এইখানে লাগানো আছে ঠিকই। আপনারা কিভাবে বাসা-বাড়িতে লাগাবেন আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো এখনো। এরপরও আমি সবকিছু দেখিয়ে দেবো, বলে দেবো কত রেজিস্ট্যান্স লাগাবেন, কত কি লাগাবেন। এইখানে দেখতে পেলেন এইখানে পুরোপুরিভাবে এইখানে আমি টাইট করে নিচ্ছি। তবে বেশি টাইট করবেন না, হালকার মধ্যে টাইটটা রাখবেন যাতে করে এই তারটা বেরিয়ে না আসে। এইখানে দেখুন এখন পর্যন্ত আমার আউটপুট, ইনপুট যে কানেকশনটা সেই কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে যে এলইডিটা লাগানো আছে, এইখানে দেখুন এখানে যে ইন্ডিকেটর শো করানোর জন্য ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই আছে কিনা এটা চেক করার জন্য বা শো করানোর জন্য এইখানে যে এলইডিটা লাগানো আছে এই এলইডিটা এই 3 পিন যে টপটা আমি নিয়েছি এই টপটার অলরেডি আগে থাকতেই লাগানো ছিল। কারণ হচ্ছে কোম্পানি লাগিয়ে রেখেছে। কোনো টপে হয়তো লাগানো না থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা কিভাবে লাগাবেন? এইখানে যে এলইডিটা নিয়েছে এলইডির কোনো রকম প্লাস মাইনাস দেখার দরকার নেই। একটা লেগের সাথে 100 কে বা ১৮০ কে রেজিস্ট্যান্স আপনারা যদি লাগিয়ে নেন তাহলে এইখানে কোনো রকম আর সমস্যা হবে না। যেমন লাগানো আছে সেইভাবেই লাগানো থাকবে বা সেইভাবেই আপনাদের ইন্ডিকেটর শো করবে। কারণ এখানে অলরেডি কানেকশন করা আছে বলে এই ইন্ডিকেটরের কানেকশনটা আমি আর করছি না। আপনাদের ক্ষেত্রে হয়তো করতে হতে পারে। আর যদি এই ধরনের টব নেন তাহলে আপনাদের কোনো রকমভাবে আর ইন্ডিকেটর লাগছে না। আপনারা অনায়াসে এই কাজটা ইন্ডিকেটর বাদেই করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যখন এইখানে টপটা আঁটবেন, এই টপটা আঁটার সময় এইখানে যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা দেখে লাগাবেন। কেননা কোনো নাটের সাথে যদি টাচ হয়ে থাকে তাহলে কিন্তু বডি হয়ে থাকবে। এইখানে অবশ্যই আপনারা যখন লাগাবেন খুবই সাবধানের সাথে দেখে লাগাবেন। এইখানে আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এবার আপনাদেরকে যেকোনো এলইডি আমি চেক করে দেখাবো। সব রকম এলইডি চেক করে দেখাবো। তার মধ্যে যেসব এলইডি গুলো বেশি দরকার হয় সেই এলইডি গুলো আমি আগে দেখিয়ে দেবো আপনাদেরকে। যাতে করে এই এলইডি গুলো টেস্ট করতে গেলে বা আপনারা এই ধরনের যে এলইডি টেস্টারটা তৈরি করে রাখবেন, তৈরি করে রাখার পর কাজ করতে গেলে যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় সেই কারণে আমি আপনাদেরকে সবকিছু এলইডি আমি টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কোনো রকম ভজকট নেই। এইখানে কিরকম কি কানেকশন করেছি। এইখানে এইখানে যে ফাইবার লাগানো আছে বলে ফাইবার তার নিচে সবকিছু দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স যেমন আমি লাগিয়েছি সেইভাবেই লাগানো আছে। এখানে ব্রিজ রেকটিফায়ার ডায়োডটাও দেখতে পাচ্ছেন। সবকিছু ওকে ভাবে
আমি এখানে কানেকশনটা করে দিয়েছি। এবার আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এখানে টাইটটা ভালো করে করবেন, যাতে করে কোনো রকম লুজ কনট্যাক্ট না হয়। এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই টেস্টারটা কাজ করবে আপনারা কল্পনাই করতে পারবেন না। আপনাদের যতক্ষণ না আপনারা এটা তৈরি করছেন, এখানে আমি কিছু এসএমডি এলইডি নেবো। প্লাস হচ্ছে এখানে এই এসএমডি এলইডি গুলো আমি চেক করে দেখাবো। প্লাস হচ্ছে আরো কিছু এসএমডি এলইডি চেক করে দেখাবো। অন্য এলইডিও আপনাদেরকে বলেছিলাম যেকোনো এলইডি আপনারা চেক করে এই টেস্টারটা ব্যবহার করতে পারবেন। চেক করার জন্য যেকোনো এলইডি ব্যবহার করার জন্য বা যেকোনো এলইডি চেক করার জন্য আপনারা এই টেস্টারটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি। কে কি বলেছে দেখার দরকার নাই। এইখানে আউটপুটে কোনো রকমভাবে হাত দেবেন না। হাত দিলে কিন্তু শক লাগার সম্ভাবনাটাই বেশি আছে। তার মানে এইখানে কোনো ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই থেকে কাজ করা হচ্ছে। সেই কারণে এইখানে কোনো রকমভাবেই আপনারা হাত দেবেন না। এখানে আমি সরাসরি এইখানে সংযুক্ত করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইন্ডিকেটর শো করছে। তার মানে এখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত হয়ে গেছে। এইখানে এবার আমি এসএমডি এলইডি চেক করে দেখবো এখানে জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এইখানে ফিউজ হয়ে যাচ্ছে। তার মানে কোনো কারণে কোনো রকম কোনো কিছু সমস্যা হয়ে আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আবার নতুন করে ব্যাক করে সেল ইউনিভার্সাল যে এলইডি টেস্টারটা দিয়ে আমি চেক করছিলাম এসএমডি এলইডি গুলো আপনারা দেখতে পেলেন। যতগুলো আমি এসএমডি এলইডি চেক করেছিলাম ততগুলো এসএমডি এলইডি কিন্তু খারাপ হয়ে গেছে। এর কারণ কি? এইখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে 10 ওহমস আপনারা হাফ ওয়ার্ডে রেজিস্ট্যান্স লাগাবেন। আমি লাগিয়েও ছিলাম, আপনারা দেখেছিলেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে কালার কোড দিকে এখানে যে কালার কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি এখানে বুঝতে পেরেছেন এটা 10 ওহমস রেজিস্ট্যান্স আছে। আর যদি না আপনারা বুঝতে পারেন, যখন গুগলে সার্চ করবেন, রেজিস্ট্যান্সের কালার কোড আপনারা লিখে যখন সার্চ করবেন, ওইখানে ক্যালকুলেট করার জন্য এখানে একটা অপশন দেবে। আপনারা বুঝতে পারবেন এটা 10 ওহমস আছে কি নাই। তো এই 10 ওহমস রেজিস্ট্যান্সটা দিয়ে আমি আপনাদেরকে চেক করে দেখালাম। এখানে এসএমডি এলইডি গুলো কিন্তু একটা, একটা করে নষ্ট হয়ে গেল। এবার আমি এখন আপাতত ফিটিং করে নিয়েছি। এরপরে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো আমি কত মানের রেজিস্ট্যান্স লাগিয়েছি বা কিভাবে আমি লাগিয়েছি। ১ম এ আমি আপনাদেরকে এসএমডি এলইডি গুলো চেক করে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন। আর এই আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, এইখানে এই এসএমডি এলইডি গুলো চেক করে যদি চেক করা যায়, তাহলে আপনারা জানবেন যেকোনো এলইডিকে আপনারা চেক করতে পারবেন। আর যদি এই ধরনের কোনো রকম এসএমডি এলইডি চেক করা না যায়, তাহলে আপনারা কোনো রকমভাবেই কোনো রকম এসএমডি এলইডি চেক করতে পারবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবার সিস্টেমটা। এখানে আমি ১ম এ চেক করে দেখিয়ে দিই। তারপরে আমি আপনাদেরকে বলে দেবো বা এখানে সিস্টেমটা ভেতরে কি করা আছে আমি দেখিয়ে দেবো। এখানে ১ম এ এসএমডি এলইডিটাকে আমি চেক করে দেখিয়ে দিই। এখানে আমি একটু উঁচুতে রাখছি। এখানে আমি কোনো রকম হাত দেবো না। আর আপনারাও কোনো রকমভাবেই হাত দেবেন না। এখানে আমি একটা এসএমডি এলইডি চেক করব, তবে প্লাস মাইনাস দেখে আপনারা চেক করবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে পুরোপুরিভাবে এসএমডি এলইডিটা জ্বলছে। পুরো যেখানে এমসিবিসিবি প্লেটটা দেখতে পাচ্ছেন, এই এমসিবিসিবি প্লেটটাকেও পুরোপুরিভাবে আপনারা জ্বালাতে পারবেন যদি ভালো থাকে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এসএমডি এলইডি জ্বলছে, কোনো রকম রিস্ক নেই। কোনো রকমভাবে কোনো এসএমডি এলইডি এখানে নষ্ট হবে না। আপনারা অনায়াসে চেক করতে পারবেন। এখানে আমি আরেকটা এখানে এসএমডি এলইডি চেক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এখানে দেখছেন, এখানে এসএমডি এলইডিটা পুরোপুরিভাবে জ্বলছে। তার মানে আপনারা যেকোনো এসএমডি এলইডি 3 ভোল্টের যেকোনো রেড কালার এলইডি, ব্লু কালারের এলইডি যেকোনো এলইডিকে আপনারা অনায়াসে চেক করে নিতে পারবেন। এবার এইখানে কোনো রকম হাত দেবেন না। আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, যখন আপনারা চেক করবেন এইখানে হাত দিয়ে চেক করবেন। যেকোনো এলইডিকে আপনারা চেক করতে পারবেন। আর চেক করে যদি না চেক করতে পারেন, কেননা আমি প্রত্যেকটা এসএমডি এলইডি বা অন্য এলইডি যদি আমি চেক করে দেখাই, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা, যাতে করে এই যে বা এই ইউনিভার্সাল অটোমেটিক যে আপনাদের আমি এলইডি টেস্টারটা তৈরি করে দেখালাম, এই টেস্টারটা তৈরি করতে আপনাদের যাতে না কোনো রকম সমস্যা হয়, সেই কারণে আমি ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখালাম, যাতে করে পারফেক্ট ভাবে আপনারা একটা এলইডি টেস্টার তৈরি করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্স গুলো আমি লাগিয়েছি, এইখানে রেজিস্ট্যান্স গুলো কত মানের
আমার যে ভিডিওগুলো দেখছে, যে বন্ধুরা দেখছেন আমার ভিডিওগুলো তাদেরকে আমি প্রশ্ন করছি, এই রেজিস্ট্যান্স গুলো কত মানের আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি না বলতে পারেন তাহলে আমাকে বলবেন। অবশ্যই আমি কমেন্টে লিখে দেবো কত মানের রেজিস্ট্যান্স আছে। আমি যেভাবে বললাম রেজিস্ট্যান্সের মানগুলো কিভাবে বার করবেন Google এ সার্চ দিয়ে আপনারা বার করতে পারবেন। যদি না পারেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো এই রেজিস্ট্যান্স গুলো কি কত মানের রেজিস্ট্যান্স আমি অবশ্যই আপনাদেরকে ফার্স্ট কমেন্টে বা যে আপনারা যখনই কমেন্ট করবেন আমি তখনই রিপ্লাই দিয়ে আপনাদেরকে বলে দেবো। তবে এই ধরনের 10 ওহমস রেজিস্ট্যান্স মোটেই লাগাবেন না। এতে করে অনেক রকম ক্ষতি হবে, অনেক টাকা আপনাদের লস হয়ে যাবে। এইখানে যে ডিভাইসগুলো আপনারা বা এলইডি গুলো চেক করছেন, সেই এলইডি গুলো আপনাদের পুরোপুরিভাবে খারাপ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি বুঝতে কোনো রকম সমস্যা থাকে, অসুবিধে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানাবো বা নতুন করে আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করে যাবেন না। আর অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে, সাথে আপনারা দেখতে পারবেন। আর আপনাদের বন্ধুদেরকে দেখার অবশ্যই সুযোগ করে দেবেন এই ভিডিওটা। তার জন্য অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন বেশি, বেশি করে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।